সাকিবকে ফেরানোর গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি। প্রায় এক যুগ বাংলাদেশের পতাকাকে সমুন্নত রেখে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটা পাকাপোক্ত করে যিনি রেখেছিলেন, তিনি আজ নেই দেশের জাতীয় দলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বলছি বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের কথা। বোলিং ইস্যুর পর রাজনীতির মারপ্যাচে পড়ে দীর্ঘদিন আছেন বাংলাদেশ স্কোয়াডের বাইরে। পৃথিবীর এক প্রান্তে যখন বাংলাদেশের ক্রিকেটের অধপতন, তখন পিএসএল, জিএসএল এ সাকিবের দুর্দান্ত প্রত্যাবর্তনে সবার মনে একটাই আক্ষেপ, ইস, সাকিব যদি স্কোয়াডে থাকতো। গেল শনিবার বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেছিলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে, কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানি, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। তো তাদেরও তো অ্যাটেনশনে আসছে। তবে আজ দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও কিছু শুনিনি, এটাই সত্য। গত কয়েকদিনের গুঞ্জনকে উড়িয়ে বিসিবি সভাপতির এমন মন্তব্য ঘিরে চলছে বিশদ আলোচনা সমালোচনা। তবে কি সাকিবের ফেরার পথ বন্ধ হয়ে আসছে? এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।